সবাইকে ওয়েলকাম। টোপো ম্যাপের নাম্বারিং এটা আমি ভিডিও শেয়ার করেছি ওল্ড সিরিজ, তো সেই জন্য এর পরের ভিডিওটা আমি ওপেন সিরিজটাই ভাবলাম আলোচনা করে দিই, তাহলে তোমরা দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবে। তো এখানে লেখা আছে ওপেন সিরিজ ম্যাপ, একটা নাম্বার আছে, নাম্বারটা দেখছি একটু অদ্ভুত রকমের। আচ্ছা, এটার ব্যাপারে পরে আসছি, আগে আমি তোমাদের একটু ম্যাপটা দেখাই। আমি তোমাদের এমন একটা ম্যাপ দেখাচ্ছি, এই ম্যাপটাই ওল্ড সিরিজ আমি তোমাদের দেখিয়েছি, মানে একই ম্যাপ। ওল্ড সিরিজটাও আমার কাছে আছে, ওপেন সিরিজটাও আমার কাছে আছে, যার জন্য তোমাদের কম্পেয়ার করতে ভীষণ সুবিধা হবে। তোমরা আগে ম্যাপটা পুরো দেখো, বড় ম্যাপ তো একটু ফোনে দেখাতে যাই হোক। এই হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ। প্যাটার্নটা তোমরা ওল্ড সিরিজের সঙ্গে মিলিয়ে নেবে, ওল্ড সিরিজও দেখিয়েছি। ওপর দিকে দেখো জায়গায় নেই, কোনো কিচ্ছু লেখা নেই, ডান দিকেও জায়গা নেই, নিচে পর্যন্ত কিছু ব্যাপার নেই। প্রথম কথা, ওল্ড সিরিজের সঙ্গে ওপেন সিরিজের পার্থক্যটা কোথায়? আগে বলি, ওল্ড আর ওপেন সিরিজ মিল কোথায়? মিলটাই বেশি। আগে মিল বলি। তোমরা আগে ম্যাপ দেখছো, ম্যাপে নিশ্চয়ই কিছু আলাদা বুঝছো না। সেই চিহ্ন, কালার সব কিছু সেম, যা বিষয় এখানে থাকে ওটাতেও একই ব্যাপার। এই ওপেন আর ওল্ড সিরিজ বলে কাজের মধ্যে কোনো তফাৎ নেই, কাজের পদ্ধতির মধ্যেও কোনো তফাৎ নেই যে এই ম্যাপ মানে এক নিয়ম, ওই ম্যাপ মানে অন্য নিয়ম, এরকম কিচ্ছু নেই। সব কিছু সেম সেম, শুধু স্টাইলটা একটু আলাদা। আমি দেখাচ্ছি, তোমরা ওল্ডটাও দেখবে আর এই ভিডিওটা পরপর দেখলে বুঝতে পারবে। দেখো, ওখানে যা যা ইনফরমেশান আমি তোমাদের বলেছিলাম, মানে স্কেল, আরএফ, যা কিছু থাকে, এই যে ম্যাগনেটিক ভ্যারিয়েশন কত, সমস্ত কিছু দেখো এখানেও একইভাবে আছে, শুধু এই দিকে রয়েছে, বা সাইডে রয়েছে, তাতে তো কিছু যায় আসে না, আমার ইনফরমেশান নিয়ে কথা। আচ্ছা, ইন্ডেক্সটার মধ্যে কি তফাৎ তোমরা বুঝতে পারছো বলো? তোমাদের তো আমি ইন্ডেক্স ভালো করে দেখিয়েছি, কিছু বুঝতে পারছো? একদম মাইক্রো করে লেখাগুলো লেখা রয়েছে এবং দুটো ইন্ডেক্সকে একসঙ্গে পাঁচ করে দিয়েছে। ওল্ড সিরিজের ম্যাপে দেখবে ইন্ডেক্স এইটুকুনি বাঁদিকে, এইটুকু ডান দিকে, মানে দুটো হাফে করা, ওই জন্য লেখার সাইজগুলো একটু বড় বড়। তাছাড়া কিচ্ছু আলাদা নেই। এই কটাই ইন্ডেক্স কিন্তু ওল্ড সিরিজে থাকে, ওপেনেও রয়েছে, শুধু একটা লিস্টে আনার জন্য এই লেখার সাইজ ছোট করে জিনিসটাকে একটু মিনিয়েচার করা হয়েছে, আর কিচ্ছু নেই। সার্ভে অফ ইন্ডিয়া সব কিছুই রয়েছে, আরে বললাম তো যা যা, এবং সার্ভেয়ারের নাম সেটাও এখানে নিচের দিকে কবে কি করা হয়েছে, এভরিথিং সেম। এবার কথা হলো আলাদাটা কি? আলাদাটা হচ্ছে গ্রিডের ভাগ। এবার একটু ওপর থেকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবে ম্যাপটা। এই যে গ্রিডগুলো ওপেন সিরিজের ক্ষেত্রে, আমি যে ওল্ড সিরিজের ম্যাপ তোমাদের দেখিয়েছিলাম সেখানে তোমরা দেখবে বড় বড় 9টা গ্রিড আছে, বড় বড় 9টা গ্রিড, এই যে 18 সেমি বাই 18 সেমি, এই বড় বড় 9টা গ্রিড। টাইম আমাদের এখানে ইন্টারভ্যাল কিন্তু সেই 15 মিনিট করে, 20, এই যে 22 ডিগ্রি 30 মিনিট, এখানে রয়েছে 22 ডিগ্রি 45 মিনিট, তাহলে 15 মিনিটেরই গ্যাপ হলো। খুব ভালো করে দেখো, এই যে আমি আঙুলটা যেভাবে দেখাচ্ছি, এই যে আমার ওই ম্যাপে কিন্তু ভাগটা এভাবে আছে, এই হচ্ছে A1, এই যে এই বড়টা হচ্ছে A2, আর এই বড়টা হচ্ছে A3, এরকমভাবে মোট 9টা গ্রিড। এখানে শুধু এই এক একটা বড় গ্রিডকে আরও 4টে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। মানে এখানে যে গ্যাপ ছিল 5 মিনিটের, এখানে যে 5 মিনিটের গ্যাপ ছিল সেটাকে যদি আবার ভাগ করে দেয় মাঝখান দিয়ে, তাহলে 2.5 মিনিট করে এই গ্রিডগুলো ভাগ হচ্ছে। এবং এই পুরোটার নাম এ না দিয়ে এখানে A B C D এরকম করে প্রচুর আমার ভাগ করা হয়েছে, অর্থাৎ গ্রিড সংখ্যা এখানে বেশি। এখানে কিন্তু গ্রিড সংখ্যা বেশি, কিন্তু যদি তুমি জোড়া লাগাও, মানে 4টেকে ধরো, 4টেকে ধরে কিন্তু মাপ সেই একই থাকছে, একটা বড় গ্রিড। এই গ্রিডের সংখ্যায় যা পার্থক্য, কিন্তু মেন এক্সটেনশান কিন্তু 15 মিনিটই আছে, ওটা কিন্তু চেঞ্জ হয়নি, বরং এখানে হিসেবের অনেক সুবিধা হলো। আমরা যখন সিরিয়াল প্রোফাইল করব, আমরা মিডিল জায়গা থেকে ল্যাটলং আন্দাজে বার করছিলাম, এখানেও একটা ল্যাটলং ওরা মেপে দিয়েছে, আমাদের কাজ করতে অনেক সুবিধা। আরও ভাগ করে দিয়েছে গ্রিডগুলোকে, ছোট ছোট গ্রিডে ভাগ করে দিয়েছে, ছোট ছোট এলাকা ধরে ব্যাখ্যা বিশ্লেষণে অনেক বেশি সুবিধা। এছাড়া এই দুটো ম্যাপের মধ্যে এই নাম্বারিং বা এই সামান্য কিছু ইনফরমেশান ছাড়া আর কিচ্ছু আলাদা নেই।
এর সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। এটা বারবার বলছি যে ওল্ড ম্যাপ আছে আমার কাছে তাহলে বোধহয় আমি কাজ শিখতে পারবো না, তা নয়। ওল্ডই থাক আর ওপেনই থাক, যে কোনো ম্যাপ, কারণ তোমরা অনেক সিনিয়রদের কাছ থেকে পুরনো ম্যাপ নিয়েও কাজ করতে পারো, তাতে কিচ্ছু যায় আসে না। এই থিওরিটিক্যাল কনসেপ্টটা থাকলেই হবে। যে কোনো ম্যাপ তোমরা হাতে পাও সেখান থেকে তোমরা একই কাজ শিখতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমাদের এই যে ওপেন সিরিজের ম্যাপ তুমি দেখছো, এখানে কিন্তু আরএফ সেই 1:50,000ই থাকলো, আর এক্সটেনশনটা 15 মিনিট বাই 15 মিনিট, অর্থাৎ যেটাকে আমি বলেছিলাম ইঞ্চি শিট, সেটাই থাকলো। কিন্তু ওল্ড সিরিজে মিলিয়ন শিটের যে মাপ বা মিলিয়ন থেকে কিভাবে ডিগ্রি শিট, কিভাবে তার থেকে ইঞ্চি শিট এলো, আমি যেটা ব্যাখ্যা করলাম, এই ওপেন সিরিজের ক্ষেত্রে সেই বিষয়টা আলাদা। অর্থাৎ এই ম্যাপ নাম্বারিংটা হচ্ছে অন্যরকম, সেইটা আমি আলোচনা করে দিচ্ছি, তাছাড়া কিছু আলাদা নেই। আর এখানে ভালো করে লক্ষ্য করো, ম্যাপ নাম্বারটা হচ্ছে F45I6। এখানে ওরকম বাই চিহ্ন দেওয়া নেই, নাম্বারটা F45I6, ব্র্যাকেটে দেখো লেখা আছে 73J/6। অর্থাৎ ওল্ড সিরিজ যে ম্যাপটা আমি তোমাদের দেখিয়েছি এটা ঠিক সেইটারই ওপেন সিরিজ ম্যাপ, ব্র্যাকেটে লিখেও দিয়েছে। অর্থাৎ ওই ম্যাপেরই একটা নতুন ভার্সান, মানে নতুন নামকরণ হলো, একই ম্যাপ একটা নতুনভাবে নামকরণ। সেই গড়িয়া স্টেশন নামকরণ নতুন হলো যে কবি নজরুল, সেই ব্যাপারটা অনেকটা ওই রকম, যে জিনিসটা একই, নতুন করে এক ধরনের নামকরণ হলো। সেই মেট্রো স্টেশনগুলোর মতো এই নাম্বারের ম্যাপই আমরা করে অভ্যস্ত, অর্থাৎ সেটারই ওপেন সিরিজ যখন করা হলো নামটা পরিবর্তন হলো। তাই বলে কি জায়গাটা পাল্টে গেল? তাই বলে কি ম্যাপের বিষয়বস্তু, নদী নালা সব পাল্টে গেল? কিচ্ছু পাল্টালো না, যা ছিল তাই থাকলো। তাহলে তোমরা কি করবে, ওপেন সিরিজ অ্যান্ড ওল্ড সিরিজের এই কনসেপ্টটা থিওরিটিক্যাল পড়বে, মাথার মধ্যে রাখবে, ভাইভাতে যাতে উত্তর দিতে পারো, কিংবা একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারে যে ওল্ড সিরিজ অ্যান্ড ওপেন সিরিজের ডিফারেন্স করো, তোমরা যাতে 4টে পয়েন্ট লিখতে পারো। এর বেশি কিছু এই নাম্বারিং থেকে দরকার নেই। তাহলে এবার আমি এই ম্যাপ নাম্বারটা কিভাবে আসছে সেটা তোমাদের একটু বোর্ডে বুঝিয়ে দিই। ওল্ড সিরিজে যেটা তোমাদের বলেছিলাম যে মিলিয়ন শিট, অর্থাৎ প্রথম যে ইন্ডিয়া বা তার পার্শ্ববর্তী এলাকাগুলো ভাগ হয়েছিল টোপোশিটে, তার মাপটা কত ছিল? তো তার মাপটা ছিল 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। এটা ওল্ড সিরিজ বলছি, 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি, মানে ল্যাটিচুডিনাল, মানে অক্ষরেখাতেও আমার 4 ডিগ্রি যাব, আবার দ্রাঘিমা একটা থেকে একটায় 4 ডিগ্রি যাব, এই বরাবর 4 ডিগ্রি করে গেলে একটা স্কোয়ার গ্রিড হবে নিশ্চয়ই। তো এইটা ছিল হচ্ছে আমার মিলিয়ন শিট। এটাই যখন আমার ওপেন সিরিজ করা হলো তখন কি করা হলো? তখন করা হলো ল্যাটিচুডিনাল 4 ডিগ্রি থাকলো, কিন্তু দ্রাঘিমাগত এটা হয়ে গেল 6 ডিগ্রি, মানে একটু রেক্ট্যাঙ্গেল শেপ মতো ব্যাপারটা এসে গেল, 4 ডিগ্রি বাই 6 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম পার্থক্য। অর্থাৎ মিলিয়ন শিট, আমি পার্থক্য করেই বলছি তাহলে তোমাদের যদি একটু বুঝতে সুবিধা হয়। তো মিলিয়ন শিট ওল্ড সিরিজে যেটা 4 ডিগ্রি 4 ডিগ্রি করে ভাগ করা হয়েছিল, অর্থাৎ মিলিয়ন শিটের আরএফ কিন্তু সেই তোমার 10 লাখ, এক্ষেত্রেও কিন্তু আরএফ 10 লাখ, কিন্তু বিস্তারটা কিন্তু আলাদা হচ্ছে। এখানে আমি 6 ডিগ্রি যাচ্ছি আর এখানে হচ্ছে 4 ডিগ্রি, মানে 4 ডিগ্রি বাই 6 ডিগ্রি, আর এক্ষেত্রে হচ্ছে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি ছিল। এভাবে আমরা এক একটা মিলিয়ন শিটে ভাগ করছি ওপেন সিরিজের ক্ষেত্রে, এরকমভাবে মিলিয়ন শিটে ভাগ করা হয়েছে। এবার এই যে মিলিয়ন শিটগুলো ভাগ করা হবে এক একটা, এই মিলিয়ন শিটের নাম্বারিংটা কিভাবে হবে? তো মিলিয়ন শিটের প্রথম যে নাম্বারিং, সেই নাম্বারিংটা হবে সাউথ এবং নর্থ বোঝানোর জন্য, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এস, মানে উত্তর গোলার্ধের যত মিলিয়ন শিট আছে সব প্রথমে এন বসবে, আর দক্ষিণ গোলার্ধের যত মিলিয়ন শিট আছে সব প্রথমে এস বসবে, এই দুটো লেটার নাম্বারিং করার সময়। এবার এনের পর আর এসের পরে কি বসবে? তাহলে উত্তর গোলার্ধটা নিয়ে আমি বলছি, মানে উত্তর গোলার্ধটাই তো মেন দরকার, মনে করো এটা 0 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি এখান থেকে এদিকটা উত্তর গোলার্ধ যাচ্ছে, এখানে যাচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে এবার 4 ডিগ্রি করে কিন্তু আমি যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে 4 ডিগ্রি গেলাম, একটা ব্যান্ড হলো, মানে এই যে 4 ডিগ্রির একটা ব্যান্ড হলো, আবার একটা 4 ডিগ্রির হলো, আবার একটা 4 ডিগ্রির হলো, এরকমভাবে ওপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে, মানে 4 ডিগ্রি করে করে এরকমভাবে আমার এরিয়াটা যাচ্ছে। মনে করো 0 থেকে 4 ডিগ্রি এই ব্যান্ডটার জন্য নামকরণ হলো এ, মানে এই ব্যান্ডের যে কোনো যে ম্যাপ হচ্ছে তার নামটা কিন্তু এর আগে কিন্তু এন থাকছে, মনে রেখো। নর্থের জন্য এন, তারপরে প্রথম ব্যান্ডে
তারপরেরটা NB, NC, এভাবে যাচ্ছে। আবার সাউথেও তাই, তাহলে সাউথ A, সাউথ B, এভাবে যাবে। ABCD করে এবার মানে নাম হলো, কিন্তু মানে 4 ডিগ্রি, 8 ডিগ্রি, 12 ডিগ্রি এভাবে যাচ্ছে। এইভাবে যদি তোমরা যাও হিসাব করো, দেখা যাবে 20 ডিগ্রি, 24 ডিগ্রি, যেটা আমাদের এবার ভারতের ল্যাটিচিউডটা খুঁজে নিতে হবে যে আমাদের ভারত কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের যে আমাদের ল্যাটিচিউড যেটা আমাদের পড়ছে 20 থেকে 24 ডিগ্রি নর্থ, ওই জায়গাটা পড়ছে। তাহলে 20 থেকে 24-এর মধ্যে আমাদের ভারত পড়ছে। তো সেখানে কিভাবে কোন কোন লেটার আসবে সেটা আমাদের দেখতে হবে। বেশ কিছু লেটার আসবে, তো তার মধ্যে এফটা খুব ইম্পর্ট্যান্ট, NF। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলকে বেশি মানে খেয়াল করি, তো ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী বেশি কাজ করি। তো ওয়েস্ট বেঙ্গলের যে ওপরে যে ম্যাপ নাম্বার সেটা কিন্তু N আর F, নর্থের জন্য N আর এফটা গিয়ে ওখানে পড়ছে। এছাড়াও বি এর কিছু, এর কিছু, বিভিন্ন লেটারের কিছু কিছু কিন্তু ভারতের ওপর পড়ছে। দ্রাঘিমাটা কি করে বুঝবো? তো দ্রাঘিমা মনে করো তোমরা প্রজেকশান যারা দেখছো তারা প্রজেকশান করেছো কিনা জানি না, যদি করে থাকো তাহলে তো খুবই ভালো হবে, তাহলে তো আরও ভালো বুঝতে পারবে এই সমস্ত ল্যাটিচিউড লঙ্গিচিউড। মনে করো 180 ডিগ্রি, আমরা ইস্ট ওয়েস্ট করছি, মানে একদম ওয়েস্ট ইস্ট, এই যে এক্সটেনশানটা পুরো মাঝখানে মূলমধ্যরেখা পার করে, তো সেই রকম একদম ওয়েস্ট থেকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে, মানে এই ওয়েস্ট থেকে মনে করো ইস্টের দিকে শুরু করছি, ঠিক আছে? তাহলে যদি আমি পৃথিবীর ক্ষেত্রে বলি আর কি, মানে যদি এরকম হয় ব্যাপারটা, এটা 0 ডিগ্রি মানে মূলমধ্যরেখা, তাহলে এই দিক থেকে পুরো 6 ডিগ্রি করে করে ভাগ হবে। এবার কিন্তু দ্রাঘিমা মানে 6 ডিগ্রি করে, 4/6 বলেছি, 6 ডিগ্রি করে এই ডান দিক বা দিক যাবো। 6 ডিগ্রি করে প্রথম জোনটা নাম দেবো 1, দ্বিতীয় জোনটা নাম দেবো 2, কারণ এখানে ABCD দিয়েছি, আর দ্রাঘিমাটা 1 2 দিয়ে দেবো। তো 1 2 3 4 এরম করে পুরো 0 পর্যন্ত আসবো মূলমধ্যরেখা মানে ওয়েস্ট। এবার মূলমধ্যরেখার টপকে যেই ইস্টে চলে যাব, ইস্টে যখন চলে যাব তখন কিন্তু আবার ওইভাবেই যাবে, মানে নাম্বার আবার 1 হবে না, মানে 1 2 3 4 করে দেখা যাচ্ছে এই 0 পর্যন্ত এখানে 30 নম্বর আসছে, 30। এবার তারপরেই যে আবার 6 ডিগ্রিটা সেইটা কিন্তু 31, 31 নম্বর, 32 33 34 এই রকম করে কিন্তু আমার পুরো নাম্বারগুলো যাবে। মোট 60খানা নম্বর আমি পাচ্ছি, মানে 0 ডিগ্রি পর্যন্ত এদিকে 30, পশ্চিম গোলার্ধ পূর্ব গোলার্ধ মিলিয়ে মোট 60 পাচ্ছি। এই যে 60 জোন পাচ্ছি এটা অ্যাকচুয়ালি UTM প্রজেকশানের ব্যাপার, অর্থাৎ এই যে ওপেন সিরিজ ম্যাপ, টোপো ম্যাপগুলো তো কোনো না কোনো প্রজেকশানে আঁকা থাকে, তো সেই প্রজেকশানটা হচ্ছে UTM প্রজেকশান, যেটা মার্কেটারেরও মানে অনেক উন্নত রূপ আর কি। তো সেই UTM প্রজেকশানের জোন অনুযায়ী এই ওপেন সিরিজ টোপো ম্যাপগুলো রেডি করা হয়েছে। এটাও একটা ভাইবার কোশ্চেন যে ওপেন সিরিজ ম্যাপগুলো কোন প্রজেকশানের উপর ভিত্তি করে, সেটা কিন্তু মার্কেটার প্রজেকশান, তো UTM প্রজেকশান। সেই জন্য এই 60খানা এই 4 ডিগ্রি 6 ডিগ্রি এই বিষয়গুলো আসছে, তোমরা যখন প্রজেকশান করবে তখন আরও এটা মিল পাবে। তো আমরা জানি 60টা ভাগ। এবার দেখবো ভারত, তাহলে আমার দ্রাঘিমা, ভারতের দ্রাঘিমা এবার বলো তো। ভারতের দ্রাঘিমা দেখা যাচ্ছে মোটামুটি 84 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ইস্ট, কারণ ভারত তো আমাদের পূর্ব গোলার্ধে, এখানে তার ওয়েস্টের গল্প নেই, তাহলে পূর্ব গোলার্ধে 84 থেকে 90 ইস্ট, এইটুকুর মধ্যে আমাদের ইন্ডিয়া পড়ছে। তো সেখানে গিয়ে এই 31 থেকে যদি হিসাব করি, তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যে জোনটা মানে আসছে আর কি, দ্রাঘিমাগত যে জোনটা আসছে সেখানে আসছে 42 43 45 বিভিন্ন সংখ্যার কিছু কিছু। তবে ইম্পর্টেন্ট আবারও আমরা ওয়েস্ট বেঙ্গল দেখব, সেই ওয়েস্ট বেঙ্গলের কাছে যেটা গিয়ে পড়ছে সেটা হলো 45। এই 45টা ওই জন্য আমরা বেশি ফোকাস করছি, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা এইসব জায়গার টোপো ম্যাপই বেশি করি। তাহলে NF45 এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কমন নাম্বার, এইটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এই যে আমরা মিলিয়ন শিটের নাম্বারগুলো পেলাম, তাহলে ভারতের মধ্যে অনেকগুলো সংখ্যা আমাদের পড়বে, কারণ ভারত তো একটা এইটুকু জায়গা না। তো ভারতের যে দ্রাঘিমাগত বিস্তার, সেই বিস্তার অনুযায়ী দেখা যাচ্ছে আমরা কিন্তু বেশ কিছু লেটার এবং সংখ্যা পাবো, যেটা ভারতের মধ্যে রয়েছে। এই ভাগটা আমি একটা বই থেকে দেখাচ্ছি, দেখো যে এই যে এইটা হচ্ছে 6 ডিগ্রি আর এইটা হচ্ছে 4 ডিগ্রি, একটু রেক্ট্যাঙ্গেল শেপ বুঝতে পারছো, এগুলো হচ্ছে ওপেন সিরিজের মিলিয়ন শিট। তো ভারতের ওপরে দেখো অনেক কিছু পড়েছে, আন্দামানটাও কিন্তু ভারতেরই অংশ,
তো দেখো অনেকগুলো মিলিয়ন শিট পড়েছে, 43 পড়েছে, 42, 44, 45, এই যে 45টা কেন বারবার বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে বলে। ভিন্ন সিরিজের না মানে আমাদের মিলিয়ন শিটগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার ওপর পড়েছে। তো এর মধ্যে যে কোনোটাকে একটা স্যাম্পেল ধরে আমি আলোচনা করতে পারি। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই বারবার 45 ধরে আলোচনা করা হচ্ছে। আবার যদি ল্যাটিচিউড অনুযায়ী দেখা যায় সেখানেও কিন্তু এফ, এই যে এফ দেখতে পাচ্ছ, তো এফটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখানে পড়েছে, সেই জন্য এফটা বারবার আমরা টানছি আর কি কথায় কথায়। কিন্তু জিও পড়েছে, এইচেরও কিছু পড়েছে, দেখো আই কিছু পড়েছে, ই পড়েছে। তো এরকম বিভিন্ন লেটার কিন্তু আমাদের মিলিয়ন শিটের জন্য পড়েছে। কিন্তু আমরা এফ আর 45টা বেশি আলোচনা করছি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ম্যাপগুলো সার্ভে অফ ইন্ডিয়ায় বিক্রি করছে। ওয়েস্ট বেঙ্গলের ম্যাপগুলো আমরা বেশি হাতে পাচ্ছি কাজ করার জন্য, সেই জন্য এক্সাম্পল হিসাবে তোমরা বোঝানোর জন্য 44 জি এরকমভাবেও বোঝাতে পারো যে এন, তারপরে হচ্ছে জি 44, এভাবেও কিন্তু বোঝাতে পারি। আমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে কিন্তু আমি বোঝাতে পারি। ব্যাপারটা মিলিয়ন শিটটা তাহলে কীরকম হলো আমি বলছি। 4 ডিগ্রি বাই 6 ডিগ্রি, এই যে 6 ডিগ্রি আর এদিকে 4 ডিগ্রি, এই যে 4 ডিগ্রি 6 ডিগ্রি করে গেলাম, এই একটা সাইজ, এইটা হলো আমার মিলিয়ন শিট। আর এফ কত? মিলিয়ন শিটের একই উত্তর 1:10 লাখ হয়ে গেল। এবার আমরা জানি এত বড় বড় শিট নিয়ে কোনো দিন বাস্তবে কাজ করা যায় না, তো তার জন্য আমাকে সাবডিভিশন করতে হবে, তাই না? একটা বড় অঞ্চল নিয়ে কোনো দিন কাজ করা যায় না। যারা রিজিওনাল জিওগ্রাফি পড়ছো জানো, একটা বড় অঞ্চলকে ম্যাক্রো, মেসো, মাইক্রো করে ভাগ করতে হয়, তাই না? আমি একটা যে কোনো কাজ করব মনে করলে আগে থেকে ছোট্ট করে একটা ভাগ করে সেই ছোটোটার ডেভেলপমেন্ট যদি করতে থাকি, ছোটোগুলোর আস্তে 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 বড়োটারও ডেভেলপমেন্ট হয়ে যাবে। সূক্ষ্মভাবে আমরা অ্যানালাইসিস করতে গেলে একটা বড় জিনিসকে ছোট ছোট খণ্ডে ভাগ করতে হয়, এখানেও ঠিক সেই রকম হবে। তাহলে এই যে একটা মিলিয়ন শিট পেলাম, এটাকে আবার 1 ডিগ্রি 1 ডিগ্রি করে যদি ভাগ করি তাহলে এখানে কটা হবে বলো? আমি তো 1 ডিগ্রি করে ভাগ করছি, তার মানে এদিকে তো আমার 6টা হলো আর এদিকে হয়ে যাচ্ছে 4টে, 24খানা আমি বক্স পাচ্ছি। ওল্ড সিরিজে কত বলেছিলাম? 16টা করে পাচ্ছি, কারণ এদিকেও 4 এদিকেও 4, তাহলে 16টা করে পাচ্ছি। এখানে আসলে 2 ডিগ্রি বেশি। ওল্ড সিরিজে হচ্ছে তোমার এই এত দূর ছিল, ওল্ড সিরিজের ম্যাপগুলো এটুকু ছিল, তুমি ওপেন সিরিজে 2 ডিগ্রি এদিকে এক্সট্রা পাচ্ছ 2 ডিগ্রি, তার মানে 8টা ঘর আরও তোমার এক্সট্রা অ্যাড হচ্ছে। তাহলে এই যে ঘরগুলো পেলাম এগুলো কত করে? এগুলো হচ্ছে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে এই ছোট ছোট ঘরগুলো পেলাম, 24টা শিট পেলাম। তাহলে এই 24টা যে শিট পেলাম, একে আবার নাম্বারিং করতে হবে। একে আবার আমরা নাম্বারিং করছি কি দিয়ে? ABCD দিয়ে। আবারও আমি নাম্বারিং করছি ABCD দিয়ে, এরকমভাবে তাহলে আমার 24টা পর্যন্ত যাবে, তার মানে এ থেকে এক্স পর্যন্ত যাচ্ছে। এগুলো কিন্তু ডিগ্রি শিট, আর ডিগ্রি শিটের আরএফ কত? একই থাকছে 1:2.5 লাখ, ওটাতেও যায় এটাতেও তাই। ব্যাপারটা আলাদা, নাম্বারিং সিস্টেমটা আলাদা, এই দ্রাঘিমা অক্ষাংশর ব্যাপারটা আলাদা। এবং এই ABCDগুলো কীভাবে হচ্ছে পাশাপাশি, এইটাও অবশ্য একটা আলাদা পেলে। আমরা কিন্তু ওল্ড সিরিজের ম্যাপে আমি বারবার বলেছিলাম এরকম এরকম নাম হবে, মানে ABCDEFGH এরম ছিল। এখানে কিন্তু তা না, ABCDEF, এই এন নিচে চলে আসছে জি। ওপেন সিরিজের ক্ষেত্রে হচ্ছে সিস্টেম এরকম, এখানে পুরো এক্স পর্যন্ত চলে এলো। ঠিক আছে, এটা তাহলে আমি কোন ম্যাপের ভাগ দেখাচ্ছি? একটা মিলিয়ন শিট। তাহলে মিলিয়ন শিট আমার নাম্বার কীরকমভাবে এলো? এন এলো, এফ এলো, 45 এলো, এইটুকুনি কিন্তু আমি এখনও পর্যন্ত মিলিয়ন শিটের নাম্বার পাচ্ছি। আমরা ওল্ড সিরিজে কীরকম পেয়েছিলাম? মিলিয়ন শিট মানেই একটা গোটা সংখ্যা, মানে 70, 71 এরকম একটা গোটা সংখ্যা মিলিয়ন শিট। সেটাকে ভাগ করে পেয়েছিলাম 71A বাই একটা সংখ্যা, মানে 3টে ছিল বিষয়, একটা সংখ্যা, তারপর ABCD আবার সংখ্যা। এখানে আমরা প্রথমে এন আর এস তো পেয়ে গেলাম নর্থ সাউথের জন্য, ABCDর এই এফটা পেলাম হচ্ছে ল্যাটিচিউডের জন্য, আর এটা পেয়েছি হচ্ছে দ্রাঘিমার জন্য। অর্থাৎ এটা একটা মিলিয়ন শিট, মিলিয়ন শিটটার নম্বরটাই এরকম। সেটাকে যখন আবার আমি এরকম সাবডিভিশন করছি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে, তাহলে আবার একটা লেটার আসছে। এখান থেকে একটা কোনো একটা লেটার আমার দরকার, GHI এরকম খুব প্রচুর আছে। আমি একটা কিছু ধরলাম, মনে করো আমি সিটাই ধরলাম, এটা ধরছি। তাহলে এই সি বসালাম, আবার দেখো সি পেলাম, মানে ডিগ্রি শিট পেলাম।
এইটা হচ্ছে একটা ভাগ, আমি একটু সার্কেল করি, এইটা হচ্ছে আমার মিলিয়ন শিট থেকে পেয়েছি। এটা সাব ডিভিশন থেকে সি পেয়েছি, এটা আর একটা ভাগ, NA 45/C পেলাম। এইবার এই যে ডিগ্রি শিটগুলো আমি পেলাম, সেই ডিগ্রি শিটকেও তো আবার ভাগ করা হবে, সেটাকে বলে ইঞ্চি শিট, মানে আবার 15 মিনিট করে। তাহলে 15 মিনিট করে যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে আবার আমি সেই 15 মিনিট করে ভাগ করলে 16 ভাগই পাবো, যেটা ওল্ড সিরিজের সঙ্গে ম্যাচ করে গেল। অর্থাৎ এটাকে যখন আমি ভাগ করছি আমি এক একটা 15 মিনিট করে পাচ্ছি। এই ভাগটা তো একই থাকলো, কারণ 1 ডিগ্রি করে যখন ভাগ করলাম তখন সাইজটা স্কোয়ার হয়ে গেল, আগে কিন্তু রেক্ট্যাঙ্গেল ছিল, এখন স্কোয়ার হয়ে গেল। তো ওটাকে যখন আমি আবার 15 মিনিট করে ভাগ করছি, তো স্বাভাবিক ব্যাপার আবার সেই 16টা ভাগ আসবে। আর এর আগে একটা লেটার দিয়ে দিয়েছি, এটা আবার আমি দিচ্ছি 1 2 3 4 করে, সেই আগের মতো, মানে ওপর নিচ, ঠিক আছে। এই যে সি ম্যাপটা, অর্থাৎ এই যে ম্যাপটা, যে ম্যাপটার নাম্বার আমরা পেয়েছি ডিগ্রি শিট, এই ডিগ্রি শিটটা কিন্তু এখানে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাকে যখন আমি 15 মিনিট করে ভাগ করছি তাহলে 16টা ভাগই হবে, 4 15 60, 1 2 3 4 করে নাম্বার দিচ্ছি 16 পর্যন্ত, এরকমভাবে নাম্বার দিচ্ছি। তো যে কোনো মনে করো 4 5 6 7 8 এরম যাচ্ছে, তো মনে করো আমি 6টাই ধরছি, এখন এই 6টাকে ধরছি, এই 6টা আবার এখানে বসে গেল 6। অর্থাৎ আমরা যে ম্যাপটায় কাজ করছি, সার্ভে অফ ইন্ডিয়ার যে 50,000, এটার আরএফ কিন্তু 1:50,000। তো এই যে ম্যাপটা আমরা পেলাম, অর্থাৎ আমরা যে ম্যাপে এখন কাজ করছি আমাদের হাতে পৌঁছেছে, সেই ম্যাপের নাম্বার, অর্থাৎ এটাই মনে করো 73J/6। মনে করো এই যে ম্যাপ নাম্বার পেয়েছিলাম 3টে জিনিস দিয়ে, এই ম্যাপ নাম্বার আর এই ম্যাপ নাম্বার কিন্তু সেম। এখানে এটা ছিল মিলিয়ন শিট, এটা ছিল ডিগ্রি শিট, এটা হচ্ছে ইঞ্চি শিট, এখানেও দেখো এটা মিলিয়ন শিট, এটা ডিগ্রি শিট, আর এইটা পেলাম ইঞ্চি শিট থেকে। তাহলে নাম্বারটা কী দাঁড়ালো, NA 45C/6। একখানা সাংঘাতিক খটোমটো ব্যাপার, কিন্তু কিভাবে এলো এবার বোঝা গেল কি? তাহলে প্রথমে 6 ডিগ্রি 4 ডিগ্রি করে গেল রেক্ট্যাঙ্গেল শেপ, কিন্তু তারপর যেই ওটাকে 1 ডিগ্রি করে ডিগ্রি শিট করলাম, সব রেক্ট্যাঙ্গেল হাওয়া হয়ে গেল, সব আবার স্কোয়ার হয়ে গেল। তারপরে যেমনকার আবার তেমন, এটা 24টা ভাগ আর এটা সেই 16টা ভাগ। এইভাবে আমরা নাম্বার পেলাম। এবার এখানে একটা মজার বিষয়, সার্ভে অফ ইন্ডিয়া আবার আর একটা কাজ করলো। সার্ভে অফ ইন্ডিয়া বলল আমরা ভারতের লোক, তো আমরা ভারতের যা ম্যাপ বানাবো তো সেটা তো নর্থই হবে, সবই নর্থ হবে, থাক আর এই এন লেটারটা বারবার দেওয়ার দরকার নেই। সে কমন নিয়ে নেওয়ার মতো কেস, প্রথমেই কমন নিয়ে নিল যে আমরা নর্থেই থাকি, তো এই এনটাকে দেওয়ার দরকার নেই বারবার, মানে আমরা তো নর্থেই থাকি, এনটা আবার বারবার শো করার কি আছে। ওরা এনটাকে বাদ দিয়ে এফ থেকে স্টার্টিং করলো, অর্থাৎ অক্ষরেখা দ্রাঘিমা রেখার ব্যাপারটা রাখলো, শুধু নর্থটাকে বাদ দিল। এটা রাখলেই বা কী ক্ষতি হতো, আমরা যখন এতটা লিখতে পারছি এনটাও লিখতে পারতাম। তো যাই হোক, এনটাকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা মনে রাখবে এই এনটা কিন্তু এখানে আছে, এটা নর্থের, যে কোনো দেশের ক্ষেত্রে এনটা আছে, নর্থের মানে নর্থ গোলার্ধে যা যা আছে। তো এই এনটা কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া বাদ দিয়ে দিয়েছে। পেন সিরিজের ম্যাপটা কীভাবে রয়েছে, এনটা তো আগেই বাদ দিয়ে দিয়েছে সার্ভে অফ ইন্ডিয়া, এফ থেকে স্টার্ট করেছে। তাহলে এফ ল্যাটিটিউড অনুযায়ী কোড, একটা কোড, এটা এটা ভারতের, মনে করো এফ মানে ভারতের আর কি জায়গা, 45 ভারতের জায়গা, আই এটা কিন্তু আই 45/6 নয়, 45 লেটার অনুযায়ী এটা হচ্ছে আই, আর ইঞ্চি শিট হিসাবে হচ্ছে 6, তাহলে F 45I6। এইটা পুরো ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাপের জায়গা দাঁড়ালো, যেটার ওল্ড ভার্সানের নাম্বার হচ্ছে 73J/6। সেই J/6 মাত্র এখানে আমি 3টেই পেয়েছিলাম, মিলিয়ন শিট, ডিগ্রি শিট অ্যান্ড ইঞ্চি শিট, 3টে নাম্বার। এখানে গিয়ে সেটাই পাচ্ছি, 1 2 3 4টে, 4খানা জিনিস পাচ্ছি, একটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা, তারপরে হচ্ছে ডিগ্রি শিট, তারপর হচ্ছে ইঞ্চি শিট। এই এতগুলো নাম্বার মিলে আমার হচ্ছে একটা ওপেন সিরিজ ম্যাপ নাম্বার। কীভাবে এই নাম্বারটা এলো বুঝলে, তার আগে পরের নাম্বার দেখো সব দেওয়া রয়েছে। এবার এই ম্যাপটা, এই যে ওপেন এবং ওল্ড, এই একই ম্যাপের দুটো সিরিজই আমার কাছে আছে। তোমাদের একবার পাশাপাশি ম্যাপ দুটো রেখে আমি একবার দেখাবো, তোমরা বুঝতে পারবে আসলে ভেতরটা কিছুই না, ম্যাপ আমার একই,
নতুন করে ছাপানো হয়েছে। অক্ষরেখা দ্রাঘিমাগত ভাগগুলো একটু অন্যভাবে করা হয়েছে। এখানে আরও মানে 2.5 মিনিট করে একটা করে আবার গ্রিড টানা হয়েছে, আর নাম্বারিংটা একটু আলাদা। এছাড়া দুটো ম্যাপের মধ্যে কিচ্ছু পার্থক্য নেই। বোঝা গেল? আর একটা জিনিস এই ক্ষেত্রে আমি বলে রাখি, সেটা হচ্ছে ম্যাপের স্কেল। যখনই ডিগ্রি মিনিট করে ভাগটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মনে করো একটা ব্যাপার ছিল ধরো 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি, সেটাই যখন 4 ডিগ্রি 6 ডিগ্রি হয়ে গেল, তাহলে এরিয়াটা তো কম বেশি হয়ে যাচ্ছে। তো এরিয়া কম বেশির জন্য আমি স্কেলটা কি করব? তো আমার যেহেতু মিলিয়ন শিটের স্কেল 1:10 লাখ, 10 লাখ আমার মিলিয়ন শিটের স্কেল ছিল, তো আমি ওপেন সিরিজেরও মিলিয়ন শিটের আরএফ আমি 10 লাখ রাখতে চাইছি। তার জন্য এনলার্জমেন্ট, রিডাকশান এইগুলোর সাহায্য নেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাপকে একটু বাড়িয়ে, অর্থাৎ তোমরা আরএফ স্কেল করে থাকলে তোমরা এনলার্জমেন্ট, রিডাকশান হয়তো করেছো, ম্যাপকে বড় করা ছোট করা এই যে বিষয়গুলো, মানে যদি এনলার্জমেন্ট করা হয়, মানে একটা ম্যাপকে যদি বড় করা হয়, মানে ম্যাপটা তো ছোট ছিল, এই ম্যাপটাকে যখন আমি টেনে বড় করব, তার আরএফটা কিন্তু কমে যাবে। মানে এটা যদি 10,000 হয়ে থাকে, কথার কথা বলছি, এই ম্যাপের আরএফ যদি 10,000 হয়, এই ম্যাপটাকে যদি আমি এখন বড় করি, বড় মানে কি এক একটা জায়গা আরও বড় করে আমি দেখতে পারবো, নিখুঁত করে এনলার্জ করি, জুম করি, তখন কিন্তু আরএফটা 5,000-এ গিয়ে দাঁড়াবে। 5,000 মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা জায়গাকে আরও বর্ধিত করা হয়েছে। এটা এনলার্জমেন্ট, রিডাকশানে চলে যাচ্ছি, এটা স্কেলের বিষয়, এটা এখানে বেশি না বলাই ভালো। তোমরা শুধু এইটুকু জেনে রাখো যে মিলিয়ন শিটকে যখন ডিগ্রি শিট করা হচ্ছে, তখন সেখানে 16 গুণ বাড়ানো হচ্ছে আরএফটা ঠিক রাখার জন্য, যাতে 1:2 আমি 2.5 লাখ রাখতে পারি। আবার যখন আমি ডিগ্রি শিটকে ইঞ্চি শিট করব, মানে 15 মিনিট 15 মিনিট করে ভাগ করব, তখন সেই ম্যাপটাকে আবার 25 গুণ বড় করা হচ্ছে ডিগ্রি শিটগুলোকে, যাতে আমি আরএফটা আবার 50,000 রাখতে পারি। মানে আরএফটা আমি চেঞ্জ করতে চাইছি না, স্কেলটা, তার জন্য ম্যাপকে একটু ছোট বড় করা হচ্ছে। কারণ ওল্ড সিরিজের যেটুকু ছিল 4টে গ্রিড, সেই ওল্ড সিরিজের থেকে দেখা যাচ্ছে এই সিরিজে আরও 2 মিনিট এক্সট্রা থাকছে, 2 মিনিট কিন্তু এক্সট্রা থাকছে। তাহলে একটু বড় ছোট তো হলো দুটো ম্যাপ। মানে আমি বলতে চাইছি ওল্ড সিরিজের মিলিয়ন শিটের যা সাইজ আর ওপেন সিরিজের মিলিয়ন শিটের সাইজটা তো মিলছে না, তাহলে আরএফও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সেই আরএফটাকে চেঞ্জ হতে দেবে না বলে এনলার্জমেন্ট, রিডাকশানের হেল্প নেওয়া হয়েছে, যাতে আরএফটা আমার পরিবর্তন না হয়। এটা একটা শর্ট কোশ্চেন, এক স্কেল কী করে রইল না, আমি এনলার্জমেন্ট করে করে স্কেল এক রাখা হয়েছে, কিন্তু স্কেল আমার এক। তোমরা যখন ওল্ড সিরিজেরও যদি বলে মিলিয়ন শিটের আরএফ কত, ডিগ্রি শিটের আরএফ কত, ওপেন সিরিজের ক্ষেত্রেও কিন্তু তোমরা উত্তর একই দেবে, অর্থাৎ আরএফ কিন্তু পাল্টালো না। তো একই ম্যাপ, একটা ওল্ড সিরিজ আর একটা হচ্ছে ওপেন সিরিজ, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাটিতেই পেতেছি, কি করব, এত বড় বড় ম্যাপ টেবিলেও ধরে না। যেহেতু একই ম্যাপ আমার দুটো সিরিজের আমার কাছে রয়েছে, সেই জন্য আমি তোমাদের ভাবলাম শেয়ার করি। তো ম্যাপটা আগে দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো কি অদ্ভুত মিল, মানে একই তো ম্যাপ। তো রাস্তাঘাট, এই যে ভেজিটেশনের প্যাচটা দেখলে নিশ্চয়ই সহজেই বুঝতে পারবে যে একই ম্যাপ। একটা সাদা একটা হলুদ, মানে এগ্রিকালচারাল ল্যান্ডগুলো ইয়েলো দেখানো হচ্ছে। এ দেখো নদীটা, দেখো নদীটাও এক, অর্থাৎ একই জায়গার ম্যাপ অদ্ভুতভাবে আমার কাছে দুটোই উপস্থিত। তো এটা হচ্ছে আমাদের ওল্ড সিরিজ, এই যে 73J/6, এই হচ্ছে 73J/6, নিচের দিকে ইন্ডেক্স দুভাগে করা রয়েছে। সেম জিনিসটা এবার আমি তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ওপেন সিরিজ। এখানেও দেখো ইন্ডেক্সটা এক জায়গায় সব ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর এই যে নাম্বার 45I6 ব্র্যাকেটে দেখো লেখা আছে 73J/6। তো এই একই ম্যাপ পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ওল্ড সিরিজ অ্যান্ড ওপেন সিরিজ। পার্থক্য কিছুই নেই, কাজের পার্থক্যও কিছুই নেই। গ্রিডটা একই সাইজ, সাবডিভিশনটা একটু বেশি করা হয়েছে হিসাবের সুবিধার জন্য, তাছাড়া কাজের কোনো পার্থক্য নেই। তাহলে তোমরা ওল্ড সিরিজ এবং ওপেন সিরিজের নাম্বারিং সিস্টেমটা শুধু একটু বাড়িতে স্টাডি করবে, কিভাবে হলো, শুদ্ধ থিওরিটিক্যাল নলেজের জন্য। কোনো অঙ্ক, কোনো ছবিতে এর প্রয়োজন নেই। এরপরে আমরা একটা একটা করে কাজের ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ কাজগুলো শিখবো। এর ভেতর থেকে যে কাজগুলো আমাদের পরীক্ষায় করতে হবে খাতায় কলমে, সেইগুলো আমরা শিখব। তাতে ওল্ড ওপেনের কোনো গল্প নেই, যে ম্যাপ কিনবে তাতেই হবে। সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিনবে, যদি সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে পুরনো ম্যাপ জোগাড় করতে পারো সেটাতেও করবে, তাতে তোমার কিছু অসুবিধা নেই।
4-5টা কাজ শেখার জন্য তোমরা পুরনো ম্যাপও ব্যবহার করতে পারো। কাজটা ভালোভাবে শিখবে, নিখুঁতভাবে, তাহলেই হবে। প্রত্যেকটা কলেজে এইসব ম্যাপ প্রচুর পরিমাণে আছে। ইন্ডিভিজুয়াল একটা করে ম্যাপ দিয়ে দেওয়া হবে ফাইনাল এক্সামের দিন। তো কোনো অসুবিধা নেই, ম্যাপ থাকলেই, যে কোনো একটা ম্যাপ হাতে পেলেই তোমরা কাজ শুরু করে দেবে, কাজ শিখতে শুরু করে দেবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কিছু অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানিও। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।